বেসিক্যালি ছাত্রদের সাথে যুক্ত হওয়ার মূল কারণ হলো আমার পরিবার বিশেষ করে আমার বাবা বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে হৃদয় থেকে ধারণ করে, অন্তর থেকে ধারণ করে। দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি তার বিশেষ আবেগ এবং শ্রদ্ধা ছোটবেলা থেকে দেখে আসছে। সবসময় তিনি তার প্রশংসা করতেন, তার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করতেন, যার ফলে পারিবারিকভাবেই বাই বন বলতে পারেন বিএনপির রক্ত আমাদের ভিতরে প্রবাহিত। এবং আঞ্চলিকভাবে আমাদের এলাকায় আমার বাড়ি ফরিদপুরে আওয়ামী অধ্যুষিত এলাকায়, তারপরও আমার যারা আত্মীয় স্বজন, যারা আমার পরিবার সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার এক ভাই আছে, ছোট ভাই মেডিকেলে পড়াশোনা করে, সেও ছাত্রদলের রাজনীতি করে। আর এক ভাই কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। তার মানে পারিবারিকভাবেই বলতে পারেন যে আমি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি যুক্ত হয়েছি। দীর্ঘ 17 বছর আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের উপর যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন, গুম, খুন চলেছে, তার ভিতর দিয়ে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমরা জানতাম যে আজকের এই প্রোগ্রামে গেলে হয়তো নাও ফিরে আসতে পারি, গুম হয়ে যেতে পারি, গুলিবিদ্ধ হতে পারি, অথবা আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হতে পারি। তারপরেও আমরা প্রতিটি প্রোগ্রাম, কেন্দ্র ঘোষিত প্রত্যেকটি প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। সেক্ষেত্রে আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমি সহ আমার সহকর্মী সহযোদ্ধারা বারবার মামলার শিকার হয়েছেন। আমরা বারবার কারাগারে গিয়েছি, আবার বের হয়ে আবার নতুন করে অনুপ্রেরণা নিয়ে আবার ফ্যাসিস্টের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। অনেক সময় রক্তাক্ত হয়েছি, অনেক ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম থেকে এক চুলো পিছপা হয়নি। আমরা উদ্যম নিয়ে নতুন করে সাহস সঞ্চার করে আমরা সামনের দিকে এগিয়ে গেছি। কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন, কোনো ধরনের ভয়ভীতি আমাদেরকে দমায় রাখতে পারে নাই। আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন আমরা আমাদের নিজেদের জীবন, আমাদের নিজেদের ক্যারিয়ার, পরিবার এবং আত্মীয় স্বজন কারো কথা আমরা ভাবিনি। আমরা শুধু একটি কথাই ভেবেছি, এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে, এই জাতিকে উদ্ধার করতে হবে, এই জাতিকে একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে হবে। এই অনুপ্রেরণা নিয়েই আমরা লড়াই করে গেছি শত বাধা বিপত্তির মধ্য দিয়ে। আমি বারবার জেলে গিয়েছি, বারবার হামলার শিকার হয়েছি, অসংখ্য মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এই ক্যাম্পাসে এবং এলাকায় থেকে শুরু করে সবখানেই। কারণ ওই সময়টা হচ্ছে যেমন একটি সময় আমরা ক্যাম্পাসে রাজনীতি করতাম, তখন আসলে ছাত্রদলের নাম মুখে উচ্চারণ করা একটা পাপ ছিল। এবং ছাত্রদল করার কারণে আমাদের বন্ধু বান্ধব আমাদের সাথে মিশতো না, আমাদের হলের যারা সহপাঠী ছিল তারা আমাদের সাথে মিশতে চাইতো না। আমরা সব ধরনের নির্যাতন, নিপীড়নকে উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম। আমরা এই ক্যাম্পাসে জাতীয়তাবাদের যে চর্চা, সেই চর্চাকে আমরা জাগ্রত রেখেছি এবং তারই ফলস্বরূপ এই দীর্ঘ 17 বছর পরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। ছাত্রদলের নাম উচ্চারণ করাটা ছিল অপরাধ, তাহলে কিভাবে আমরা স্বাভাবিক কার্যক্রমগুলো আমরা করব। তারপরেও আমরা যেটুকু সাধারণ শিক্ষার্থীদের মাঝে যেটুকু করতে পেরেছি আমরা করেছি। বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছি, বিভিন্ন সময় আমরা মধুর ক্যান্টিনে যেটুকু আসার সুযোগ পেয়েছি, বিভিন্ন সময় প্রকাশ্যে এবং গোপনে আমরা ছাত্রদের বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। আপনারা জানেন যে প্রকাশ্যে রাজনীতি করাটা ওই সময়টা ক্যাম্পাসে কোনোভাবেই দূরে ছিল না। বারবার আমরা এই প্রকাশ্যে রাজনীতি করতে এসে আমি সহ আমার সহযোদ্ধারা এই ক্যাম্পাসে অনেকবার রক্ত ঝরিয়েছে। 2008 সালে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সরকার ক্ষমতা আসলো। তারপর থেকেই ছাত্রলীগ একটা নীল নকশার অংশ হিসেবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রদল সহ বিরোধী মতের সব সংগঠনকেই তারা ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেয়। তারপরেও আমরা 2019 সালের ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে তাদেরকে এই ইলেকশনটাকে একটু বৈধ করার জন্য এই ফ্যাসিস্ট প্রশাসন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা আমাদেরকে কিছু সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আসার এক্সেস দিয়েছিল, ওই অল্প কিছুদিন। তারপরে আবার তারা আরেকটি বিষয়কে পুঁজি করে আমাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। তারপরে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা জাতীয়তাবাদের চর্চায় মগ্ন থেকেছি, বিভিন্নভাবে ছাত্রদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলের বিশাল ভূমিকা ছিল। আপনি জানেন যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যাত্রাবাড়িতে একটা স্নাইপারের আঘাতে তার হাত নির্মমভাবে হাতে আঘাত পেয়েছিল, ইনজুরি হয়েছিল। এছাড়া ছাত্রদলের আপনি জানেন যে এই জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের 145 জন আমাদের ছাত্রনেতা সহকর্মীরা শহীদ হয়েছেন, ওয়াসিম আকরাম সহ শহীদ হয়েছেন। ঢাকা সহ সারা বাংলাদেশে ছাত্রদলের প্রত্যেকটি ইউনিট জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমি নিজেও এই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ, বাংলা মোটর থেকে শুরু করে বিভিন্ন এলাকায়, চাঙ্কারপুল সায়েন্স ল্যাবে আমরা অবস্থান নিয়েছি। বিভিন্ন সময় আমার বিভিন্ন ফুটেজও আছে, ইন্টারন্যাশনাল মিডিয়ায়ও ভিডিও প্রকাশ হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামের। আমার বিশেষ করে আমার নিজের আন্দোলন সংগ্রামের অনেক ভিডিও ফুটেজ ডয়েচে ভেলে, রয়টার্সেও আমাদের আন্দোলন সংগ্রামের ছবি আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে রাজনীতির সাথে যুক্ত থেকেছি। আমি হল পর্যায়ে নেতৃত্ব দিয়েছি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছি, এখন আমি কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক। আমি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল শহীদ সাদেন জোরলাক হলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমি বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি চাই যে প্রকৃতপক্ষে ত্যাগ স্বীকার করেছে এবং তাদের যে ত্যাগের যে মূল্যায়ন,
আমি সহ যারা আছে প্রত্যেকেরই আমি ত্যাগের এই মূল্যায়ন চাই। এই পার্টির দুর্দিনে যারা ছিল, দুর্দিনে যারা তাদের রক্তমাখা স্মৃতি রয়েছে, কারাগারে দুঃসহ দিনলিপি রয়েছে এবং ক্যাম্পাসে হামলা মামলার শিকার হয়েছেন, এই সমস্ত ছাত্রনেতা যারা জীবনকে তুচ্ছ মনে করে জাতীয়তাবাদের পতাকাকে যারা উড্ডয়ন করেছে, সেই সমস্ত ছাত্রনেতাকে আমি মূল্যায়ন করার আহ্বান জানাই পার্টির কাছে। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন সূর্যোদয় হয়েছে, নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, সেই বাংলাদেশে ছাত্র রাজনীতির যে ধারা, আগের যে ছাত্ররাজনীতির কালচার, সেই কালচার থেকে কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল বেরিয়ে এসেছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় যেই সরকার ক্ষমতায় আসে, সেই সরকারি ছাত্র সংগঠনগুলো বিভিন্ন ধরনের পরের দিনই হল দখল করে, বিরোধী মতের ছাত্র সংগঠনগুলোকে হল থেকে বিতাড়িত করে এবং শিক্ষকদেরও যারা বিরোধী মতের শিক্ষক থাকে তাদের উপরও তারা বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক আচরণ করে। কিন্তু আপনি দেখবেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল একদিনের জন্য কোনো বাংলাদেশের কোথাও কোনো হল দখলও করেনি, কোনো টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে যুক্ত হয়নি এবং ইভেন আমাদের সাথে যারা দুর্ব্যবহার করেছেন, আমাদেরকে যারা রক্তাক্ত করেছে ক্যাম্পাসে, আমরা তাদের প্রতিও আমরা প্রতিশোধ পরায়ণ হয়নি। এবং ইভেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সমস্ত ফ্যাসিস্ট শিক্ষকরা ছিল, যারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছে ছাত্রলীগের সহযোগী হিসেবে, তাদেরকেও কিন্তু তাদের সাথে আমরা কখনো দুর্ব্যবহার করিনি। সুতরাং নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন, যে জেনজি বাংলাদেশ যে প্রত্যাশা, সেই প্রত্যাশার অংশ হিসেবে এবং তারেক রহমানের যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের অংশ হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই। আমরা যদি নেতৃত্বে আসি, তাহলে আপনার ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্রদের জনকল্যাণমূলক যে কাজগুলো, ওয়েলফেয়ার, স্টুডেন্ট পলিটিক্স, সেটা আমরা করতে চাই, ছাত্রদের পাশে থাকতে চাই। প্রকৃত অর্থে ছাত্র কল্যাণমূলক যে কাজ, সেই কাজগুলো আমরা এগিয়ে নিতে চাই এবং প্রত্যেক ছাত্রকে আমরা ইচ্ছার উপর ছেড়ে দিতে চাই। যে কাউকে জোর করে আমরা রাজনীতিতে আনতে চাই না। যে আদর্শ সেই রাজনীতি করতে পারবে এবং যে যেটা ক্ষেত্রে অবদান রাখতে চাই, আমরা সেই ক্ষেত্রে অবদান রাখার জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে সহযোগিতা করতে অব্যাহত রাখবো। আমার পরিকল্পনা, যদি আমরা পার্টি আমাকে নেতৃত্বে আনে, তাহলে সর্বপ্রথম যে কাজটি হবে আমাদের ক্যাম্পাসে, সেটা হলো যে গণরুম প্রথা একেবারে চিরতরে বিরত করতে চাই। গেস্ট রুম নির্যাতনের যে কালচার ছিল, নিকৃষ্ট কালচার, খুবই ব্যতীত করে যে কালচারের শিকার আমরা হয়েছি, সেই কালচার আমরা সারা বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ থেকে আমরা তুলে দিতে চাই। এবং আরেকটি বড় সংকট হচ্ছে আবাসন সংকট। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশেই আবাসন সংকট, এই আবাসন সংকট নিরসনে আমি পার্টির কাছে আহ্বান জানাবো প্রশাসনের মধ্য দিয়ে। এবং প্রত্যেক হলে আপনি জানেন আরেকটি খুব হৃদয় বিদারক একটি বিষয়, যে খাবারের যে মান, অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। সেই খাবার খেয়ে আসলে ছাত্ররা আসলে পুষ্টিহীনতায় ভোগে। এই খাবারের মান যদি উন্নয়ন করা যায় এবং এই ক্ষেত্রে যদি সরকার বরাদ্দ দেয়, সরকার যাতে ক্যান্টিনগুলোতে বরাদ্দ দেয়, সেই ব্যবস্থা করবো। এবং লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে 40,000 স্টুডেন্টের জন্য একটি লাইব্রেরি, যেখানে ফজরের নামাজের পরে এসে মানুষ, আমাদের স্টুডেন্টরা ব্যাগ রেখে যায় লাইন দিয়ে সিট পাওয়ার জন্য। কিন্তু এটা কেন হবে? আমাদের এত বরাদ্দ, এত স্টুডেন্ট, তাদের জন্য লাইব্রেরিতে কেন? লাইব্রেরি থাকবে উন্মুক্ত সবসময়, যে যাবে সেই বসতে পারবে, এরকম লাইব্রেরি উন্নয়ন করতে হবে। লাইব্রেরি প্রয়োজনে লাইব্রেরি সংস্কার করে আরো কয়েকতলা করা যেতে পারে, যাতে সবসময় স্টুডেন্টরা সিট খালি থাকে, যে যখন চাবে তখনই যে বসতে পারবে। তারপরে আপনার অবকাঠামো যে উন্নয়নগুলো, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে আপনার যে সবুজায়ন ক্যাম্পাসগুলোতে, আপনি দেখেছেন যে বিগত 17 বছরে এই সবুজায়নকে ধ্বংস করে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যেগুলোকে ক্যাম্পাসের সৌন্দর্যকে নষ্ট করেছে। সেক্ষেত্রে আমরা ওই ধরনের উন্নয়ন না করে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। এবং টিএসসি সহ আমরা যে বিশেষ করে কালচারাল যে সেক্টরটা, ঢাকা ইউনিভার্সিটি যে কালচারাল ক্ষেত্রে অবমুক্ত করবো। সব ধরনের কালচারের যে চর্চা এখানে থাকে, বাঙালি থেকে শুরু করে সব ধরনের কালচারের চর্চাটা যেন আমাদের টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবখানে উন্মুক্ত থাকে, সেই ব্যবস্থা আমরা করি। তরুণ প্রজন্মকে ছাত্রদলমুখী করার জন্য আমাদের যে দলীয় আদর্শ এবং নীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দলীয় আদর্শ নীতি এবং তার দেশপ্রেম এবং ভালোবাসা, এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নতুন বাংলাদেশের ভিশন নিয়ে কাজ করছেন, সেই কাজের উদাহরণ হিসেবে আমরা ছাত্রদেরকে কাছে উপস্থাপন করতে চাই। এবং তারা যাতে এই আদর্শে অনুপ্রাণিত আমাদের এই ছাত্রদলে পতাকাতলে আসে এবং আমরা তাদের সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ ইনক্লুসিভ বাংলাদেশ আমরা করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কর্মীও কিন্তু প্রকাশ্যে রাজনীতি করেছে আপনার বিগত 17 বছরে। যে নতুন ভর্তি হয়েছে, যে একটা মিছিল করেছে, সেও প্রকাশ্যে রাজনীতি করেছে। কিন্তু আপনারা জানেন বাংলাদেশ, আপনারা যে সংগঠনের কথা বললেন, একটি গুপ্ত সংগঠন, যেই সংগঠনের নেতাদের কমিটি নাই, প্রকাশ নাই, সাধারণ শিক্ষার্থী হিসেবে বিভিন্ন সংগঠনের ভিতরে মিশে আপনারা রাজনীতি করেছে, বিভিন্ন ধরনের গুপ্ত থেকে তারা রাজনীতিটা করেছে, যার ফলে তারা ক্যাম্পাসে বিভিন্ন সময় গুপ্তভাবে থেকে রাজনীতি কাজ করার সুযোগ পেয়েছে। বিভিন্ন সংগঠনের আশ্রয়ে, বিশেষ করে ছাত্রলীগের আশ্রয়ে তারা কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল এই বিগত 17 বছরে এই সুযোগটি পায়নি। কিন্তু এই সুযোগটি আমাদের সামনে এসেছে। আমরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সেই 90-এর যে ধারা, 90-এর যে জয় জয়কর পরিস্থিতি ছিল, সেই 90-এর ছাত্র রাজনীতিকে আমরা ফিরিয়ে আনতে চাই। এবং ইনশাল্লাহ আমরা এটা সক্ষম হব, অল্প দিনের ভিতরে সক্ষম হব। এবং আগামী ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে আপনার সেই ছাত্রদলের সেই প্রমাণ আপনারা পাবেন ইনশাল্লাহ।
আপনারা জানেন যে লক্ষ লক্ষ বট আইডি দিয়ে তারা এই ধরনের অপপ্রচার চালিয়েছেন, যার সত্যতা বলতে কিছুই নেই। আপনি দেখাইতে পারবেন না বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যে 260 সদস্য বিশিষ্ট কমিটির কেউ চাঁদাবাজির জন্য মামলা খেয়েছে, কেউ চাঁদাবাজির জন্য আটক হয়েছে, কারো বিরুদ্ধে অভিযোগ আছে। এ সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। কারণ আপনারা জানেন যে বট বাহিনীরা এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহ তার অঙ্গ সংগঠনকে বিভিন্নভাবে তাদেরকে কালারিং করার জন্য তারা এই ধরনের আইডি থেকে বিভিন্ন ধরনের চালিয়েছে। আমরা সেই অপপ্রচারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি গত নির্বাচনে বিশাল ভূমিধস জয় পেয়েছে এবং বাংলাদেশ জাতীয় দল এবং ছাত্র দল যে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দখলদারিত্ব করে না তার প্রমাণ হিসেবে বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় এনেছে। 5ই আগস্টের পরে শিক্ষার্থী বন্ধক অনেক কর্মসূচি আমরা ক্যাম্পাসে করেছি। যেমন আমরা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করেছি, হামরাত প্রতিযোগিতা করেছি, বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি, বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছি এবং হলে হলে জনকল্যাণমূলক সমস্ত কাজ, ফিল্টারিং বসানো থেকে শুরু করে অনেকে ব্যক্তিগতভাবে করেছে, অনেকে দলীয়ভাবে করেছে। যারা অসচ্ছল ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, ভর্তির দায়িত্ব নিয়েছেন, বহুত উদাহরণ আমাদের আছে এই ক্যাম্পাসে কাজ করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা বাংলাদেশ জাতীয় ছাত্র দল শিক্ষা ঐক্য প্রগতির এই পতাকা তলে আসুন। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।